This is Lord Buddha's last resting place, কুশীনগর। এইটি হলো সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। গোরখপুর থেকে মাত্র 53 কিলোমিটার দূরে এই স্থানটি অবস্থিত। এই স্থানটি ইতিহাস, মন্দির এবং স্তূপের জন্য বিখ্যাত। আজকে আমি আমার ভিডিওতে গৌতম বুদ্ধের ব্যাপারে কিছু এমন অজানা তথ্য বলবো যা কিন্তু আপনার কাছে রহস্যময়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রায় 1.5 বছর পরে আবারও আমি একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, আর তার জন্য আমি এখন ফুল রেডি। জাস্ট এখনই আমরা বেরোবো। আমরা যেখানে যেখানে ঘুরবো সাথে তোমাদেরকেও নিয়ে যাবো। তো চলো দেরি না করে বেরিয়ে পড়াটা। এনারাই হলেন আজকে আমার ট্যুরের মেম্বার্স, বাবা, মা, ভাই, পিসো পিসি, জেঠু জেঠিমা অ্যান্ড আঙ্কেল। আজকে আমাদের ট্রেন দুপুর 3:23 নৈহাটি স্টেশন থেকে। আজকে আমরা যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসে। এটি ধরে আমরা কালকে সকালবেলা পৌঁছে যাব গোরখপুরে। এখন সন্ধে প্রায় 7:30। আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারাউনি স্টেশনে। ডিনার সেরে বসে গেছি আমি মেকআপ রিমুভ করতে। আজকে ডিনারে খেয়েছি ফ্রাইড রাইস এবং আলুর দম, যেটা আমার মা বাড়ি থেকেই বানিয়ে এনেছিল। আসলে ট্রেনের খাবার খুব একটা ভালো লাগে না বলে মা বাড়ি থেকে সবার জন্য খাবার বানিয়ে এনেছিল। তো চলো আপাতত গুড নাইট, সকালবেলা কথা হবে। বলতে কিছুই বাইরে দেখা যাচ্ছে না, এত কুয়াশা চারিদিকে বাইরে। আর ভাবতে পারিনি যে এত ঠান্ডা লাগবে। এখন বাইরে প্রায় 14 ডিগ্রি মতন সেলসিয়াস। আর রাতে ঘুমও সেরকম খুব একটা আমার হয়নি ভালো। অ্যাজ ইউজুয়াল ট্রেনে সেরকম ঘুম হয় না। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমরা এখন নামবো, গোরখপুরে নামবো। তো গোরখপুর থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে কুশীনগরে। তো আমরা কুশীনগরে যাব। তো সেখান থেকে চলো সেখানে গিয়ে বাকি গল্পটা করছি। প্রচণ্ড কুয়াশার কারণে আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট ছিল। আমাদের গোরখপুরে পৌঁছানোর কথা ছিল 8:10, কিন্তু এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। ফাইনালি আমরা গোরখপুর পৌঁছে গেছি। এখন প্রায় 9টা বাজে। এখন এখান থেকে আমরা বাস ধরবো। বাস ধরে আমরা যাবো হচ্ছে ডিরেক্ট কুশীনগর। এখানে মারাত্মক ঠান্ডা, মানে এতটা ঠান্ডা হবে আমরা সেটা এক্সপেক্ট করিনি। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, যদিও আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল। আমরা এখন সবাই গাড়িতে উঠে গেছি। আমাদের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও আমাদের কারোর উত্তেজনা কিন্তু একটুও কমেনি, কারণ এখন আমরা এবার রওনা দেব এক ঐতিহাসিক রোমাঞ্চের সন্ধানে, কুশীনগরে, যেখানে ভগবান বুদ্ধের রোমাঞ্চকর ইতিহাস আমাদের জন্য অপেক্ষা করছে। ব্রেকফাস্ট করতে, কিন্তু আনফর্চুনেটলি যে দোকানটায় আমরা ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো, সেই এখন রেস্টুরেন্টটা বন্ধ, এখনো খোলেনি। এখন প্রায় 9:30 বেজে গেছে। মেবি এখানে এত তাড়াতাড়ি দোকান হয়তো ওপেন হয় না।
দোকান খুলে যায়। তো চলো দেখা যাক কোন দোকানে ব্রেকফাস্ট করা যায়, খিদে পেয়েছে। প্রায় আধ ঘন্টা মতন খোঁজার পরে ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি, তাই আমরা ঠিক করলাম এখানে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, বেশ ভালো রেস্টুরেন্টটা দেখতে লাগছে। মোটামুটি সব দোকানই বন্ধ ছিল, অনেক দোকান ঘুরেছি, কিন্তু ইউপিতে এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে না, ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল। লাকিলি এই দোকানটা খোলা ছিল। চলো ব্রেকফাস্ট করে নিয়ে টানা 2 ঘন্টা জার্নির পরে আমরা এখন কুশিনগরে ঢুকছি, আর এটি হলো কুশিনগর ঢোকার গেট। আজকে আমরা যে বুদ্ধিস্ট মনিস্ট্রির গেস্ট হাউসে থাকবো, এটি হলো সেই মন্দিরের এন্ট্রান্স। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো আমরা কুশিনগরে। ভগবান বুদ্ধ যেখানে দেহত্যাগ করেছেন সেখানে আমরা যাব দেখতে। তো বিশাল বড় একটা পার্ক। আমরা যে মনেস্ট্রিটাতে উঠেছি এই মন্দিরের মধ্যেই রয়েছে বিশাল বড় একটা বুদ্ধদেবের মূর্তি, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমার ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। যাই হোক, প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভগবান বুদ্ধের সেই মহাপরিনির্বাণ জায়গাটা দেখতে। কেমন লাগছে তোর এখানে? অনেস্ট ওপিনিয়ন দে, কেমন লাগছে এখানে? আমরা এখন ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ মন্দিরে যাচ্ছি, যেখানে ভগবান বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। খুব মনোযোগের সঙ্গে, খুব শ্রদ্ধার সঙ্গে আমরা ফুল ধূপ দীপ দিয়ে পূজা করব, শিবর চাওয়াবো। হ্যাঁ, এই স্থানটি হলো ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ স্থান। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে এই জায়গাটি পুরো শালবনে ঘেরা ছিল। ভগবান বুদ্ধদেব তার মৃত্যুর প্রায় 3 মাস আগেই টের পেয়েছিলেন যে তার মৃত্যুর সময় এসে গেছে। এটি বুদ্ধদেব নিজেই নিজের আত্মজ্ঞান থেকে জানতেন। তিনি তখন বৈশালী থেকে হাঁটতে হাঁটতে বর্তমান ভারতের উত্তরপ্রদেশের কুশিনগর নামক একটি জেলায় পৌঁছেছিলেন, আর এই কুশিনগরই ছিল তার যাত্রার শেষ স্থান। মৃত্যুর পূর্বে গৌতম বুদ্ধ তার শিষ্যদের শেষ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেন এবং জানান যে তার মৃত্যু নিকটবর্তী। এরপর তিনি বিশ্রাম নেওয়ার জন্য 2টি শাল গাছের তলায় শুয়েছিলেন।
গাছগুলির শাখা আর পাতা সেই সময় একে অপরকে এমনভাবে স্পর্শ করছিল যেন একটি ছাদের মতন আশ্রয় দিচ্ছিল। আর সেইখানেই গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই স্থানটিতে গৌতম বুদ্ধের দেহাবসানের পর তার শরীর দাহ করা হয়েছিল, আর এরপর ঠিক এই জায়গাটাতে রাজা হর্ষবর্ধনের উদ্যোগে মন্দির নির্মিত হয়। মন্দিরটি উচ্চতায় প্রায় 18 ফুট, আর মন্দিরটির কেন্দ্রে রয়েছে বিশাল এক সোনালী রঙের বুদ্ধ মূর্তি। ঠিক যেভাবেই ভগবান বুদ্ধদেব শয্যাস্থানে বিশ্রামরত অবস্থায় মারা গেছিলেন, ঠিক সেইভাবেই মূর্তিটি নির্মিত। সময়ের সাথে সাথে মন্দিরটি ভেঙে যায় এবং মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু 1890 সালের আশেপাশে ব্রিটিশরা যখন ভারতে আসেন, তখন তারা এই স্থানের প্রতি ইন্টারেস্টেড হন এবং পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সহায়তায় এই জায়গাটিতে পুনরায় গবেষণার কাজ শুরু হয়। রিকনস্ট্রাকশনের মাধ্যমে আজকের এই মন্দিরটি বর্তমানের রূপ পেয়েছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে মানুষরা এখানে ছুটে আসেন একবার ভগবান বুদ্ধদেবের দর্শন করতে। এনারা সম্ভবত চীন দেশ থেকে এসেছেন এবং তারা নিজের ভাষায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা করছেন। লর্ড বুদ্ধা তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার শিষ্যদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তিনি জানান, সব কিছু অনিত্য, সব কিছু পরিবর্তনশীল। অর্থাৎ তিনি জানতেন যে তার দেহ কিন্তু আর বেশি দিন বাঁচবে না, কিন্তু তার শিক্ষা, তার দেওয়া বাণী চিরকাল সবার মাঝে বেঁচে থাকবে। আজকে এই স্থানটিতে এসে আমি তো অনেক কিছু শিখেছি, আর একজন বুদ্ধিস্ট হিসেবে আমি আজ সত্যি গর্ববোধ করছি। আশা করছি ভগবান বুদ্ধের পথ অনুসরণ করে আমি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে পারবো। আমরা যাবো একটু লাঞ্চ করতে, আমাদের এখনও খাওয়া হয়নি, ভীষণ জোরে খিদে পেয়েছে, কি পাই। তবে জায়গাটা দেখে খুব ভালো লাগলো, ভীষণই আলাদা একটা শান্তি, একটা পিস ফিল করছি। অনেকে ওখানে ধ্যান করছিলেন, আমার খুব ভালো লাগলো। আই ফিল রিয়েলি প্রাউড দ্যাট আই এম আ বুদ্ধিস্ট। চলো লাঞ্চ করার পরে আবার তোমাদের সাথে কথা হবে। যেহেতু আমাদের লাঞ্চ করতে প্রায় বিকেল 4:30 বেজে গেছিলো, তাই ভাবলাম যে চলো আজকে রাইস না খেয়ে চাউমিন খাওয়া যাক। নুডলস খেয়ে আমরা গেলাম আরেকটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এটা সম্ভবত একটা থাইল্যান্ডের মন্দির ছিল। আমি এর আগে যতগুলো থাইল্যান্ডের মন্দির ভিজিট করেছি, তার মধ্যে আমার এটা দেখা সেরা মন্দির ছিল। মন্দিরটির কারুকার্য এতটাই নিখুঁত ছিল যে আমার বলার ভাষা ছিল না। সন্ধ্যেবেলা আমরা গেছিলাম আমাদের গেস্ট হাউসের পাশেরই একটা পার্কে। সেখানে গিয়ে দেখি বেশ কিছু এক্সারসাইজ করার ইকুইপমেন্টস রাখা আছে। বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকে বেশ মজা করেই এক্সারসাইজ করে নিচ্ছিলাম, কারণ এরপর কিন্তু আমাদের আরও অনেক সুন্দর সুন্দর প্লেসেস ঘোরা বাকি। তো
সেই ব্লগগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, এবং ভিডিওটা থেকে যদি তোমরা নতুন কিছু শিখে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।